তো তোমার ওয়েটিং লিস্ট কত দূর? হাউস বিল্ডিং এর ওয়েটিং লিস্ট না কি থাকে, সিস্টেমটা আমি বুঝি নাই। হাউস বিল্ডিং এর ওয়েটিং পিরিয়ড নাই। তাহলে অ্যাপ্লাই করলে আপনার মোটামুটি 1 মাস বা 1.5 মাসের মধ্যে ডাকে। তুমি অফার অ্যাপ্লাই লেটার করতেছো পাওয়া নাকি, নাকি তুমি কি প্ল্যান করছো বুঝি নাই। দেখি ভাই, আমার ডকুমেন্টস কিছু ঝামেলা আছে, তো এগুলো ঠিক করতেছি, অনেক সময় লাগতেছে। নাহলে আমি কি ওই মেয়েটার সাথে কথা বলবো যে নার্সিং এ C1 করতেছে? এখন আপাতত লাগতেছে না, কারণ সবকিছু রেডি হইলে হুম। আমি অ্যাপ্লাই যখন শুরু করব, দেন আমি বুঝতে পারবো যে কি অবস্থা। আর একটা ছেলে বাইরে আসছে তোমার ইন্টার্নশিপ প্রোগ্রামে, বুঝছো, কোনো ব্লক মানি টলক মানি কিছু লাগে নাই। ওই একটা হাসপাতালে ওই ইন্টার্নশিপ করতেছে। ওই বিএফডি হতে পারে নাকি এফএসসি উঠে গেছে, ভলেন্টারি বুঝিনি। প্রোগ্রামে। ভলেন্টিয়ারি, ভলেন্টারি হ্যাঁ কিন্তু বিএফডি হ্যাঁ, বা এফএসসি। ওই ভলেন্টিয়ারি কিন্তু মাসে মানে 500 বা 600 ইউরো করে দিবে। হ্যাঁ, বুঝতে বুঝতে পারছো? পারছি যে হয়তো বিএফডি তে গেছে অথবা এফএসসি উঠে গেছে। ওই হাসপাতালে আসছে। হ্যাঁ, 6 মাস পর এখানে সে চাইলে বিভিন্ন অন্য কোথাও, হাসপাতালে 6 মাস চাকরি করার করে, পর তুমি চাইলে তারপর ছাড়ে দিতে পারো। হ্যাঁ এই হ্যাঁ আর হ্যাঁ, কি। 1 বছরের ইয়ে থাকে, এটা কন্ট্রাক্ট থাকে। হ্যাঁ ভিসা দেয় কিন্তু কিন্তু 6 মাস পর তুমি চাইলে চলে যেতে পারো কাজ ছেড়ে। 6 মাস পরে চেঞ্জ করে দেয়। হ্যাঁ। ওয়ের অভাব নাই এখন, দেখি ভাই, আমি তো আসল জায়গায় আটকে আছি। কি সমস্যা তোমার? আমি ডকুমেন্টস ইস্যু আছে কিছু, এগুলা ফিক্স করতেছি। ডকুমেন্ট ইস্যু আমি এগুলা তোমাদের বুঝলাম না, তোমাদের তো ডকুমেন্ট কোনো ইস্যু থাকার কথা না। ইস্যু কি, আমার সার্টিফিকেট হচ্ছে আছে, যে বিমান আছে, পাসপোর্ট সার্টিফিকেটের থাকলে তো। সমস্যা হচ্ছে, ওই যে এই যে শিক্ষাগত সার্টিফিকেট না, এগুলাতে সমস্যা আছে কিছু। যেমন কি স্পেলিং মিস্টেক টিস্টেক করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে নামের স্পেলিং মিস্টেক আছে, ছোটবেলায় ঠিক করে দিছিলাম এগুলা। তা আমি মনে হয় যে সার্টিফিকেটে যে নাম হয়ে যাবে নাম নিয়ে ধরে ধরে আগালে জিনিসটা ইজি, না হলে তো শুধু ঝামেলা হয়। আমার তো হচ্ছে যে এক এক দিকে এক এক রকম হয়ে গেছে, এটাই হচ্ছে গাবলা। বুঝছেন, পাসপোর্ট এনআইডি একদিকে গেছে, আবার হচ্ছে আপনার সার্টিফিকেট আরেক দিকে গেছে। যে তুমি তাহলে এক কাজ করতে যে সার্টিফিকেট রাখা পাসপোর্ট আর NID কার্ডটা চেঞ্জ করে নিতে। না, এগুলা চেঞ্জ করতে আরো একটা ঝামেলা বেশি, এই জন্য সার্টিফিকেট চেঞ্জ কারণ করতেছি। সার্টিফিকেটে তোমাকে তো SSC করতে হবে, তারপর HSC করতে হবে। সবগুলো একসাথে হয়ে যায়, এখানে সব খরচ কম হয়, মোটামুটি 25,000 টাকা খরচ করলে হয়ে যাবে। 25,000 তাও কি কই, নাম চেঞ্জ করতে গিয়ে 25,000 তো মেলা টাকা ভাই। আরে আর ভাই, পাসপোর্টের নাম চেঞ্জ করতে 60-70 হাজার টাকা খরচ হইব। কি কো তুমি? হ্যাঁ, এইটা এইটা বলতে হয়, ওইটা করতে হয়, সেটা করতে হয়, এর সাইন আনো, আর সাইন আনো, জজের সাইন আনো। আমি ছোটবেলা থেকে খুব এগুলোর মধ্যে কেয়ারফুল ছিলাম, বুঝছো। তা আমার দিয়েছে কি, আমার নামে MD.সোহেল রানা, বুঝছো, ডট দেওয়ার কোনো দরকারই পড়ে না, বুঝছো। তা আমি ওই ডট দিয়ে সব জায়গায় আমি বলছি সার্টিফিকেটে দেওয়া হয়েছে, তা আমার NID কার্ডে দাও, যা আমার পাসপোর্টে দাও। আমি আর বাইরে কিছু ঝামেলা শুনতে করে। চাই না। বুঝতে পারছো? আমি হুম। এটাই আচ্ছা হিসেব। দেখেন ভাইয়া, আমরা হচ্ছে এই পিডিএফটা পড়ি না, এটা এই ফাইলটা। না এই ফাইলটা তো পড়া হয় না, সেদিন পড়াও নাই তো। পড়াইছিল? মনে তো হয় না। হ্যাঁ, কি বলেন? এটা মনে হয় পড়াইছিল যতটুকু এটা মনে না হয় এটা। পড়াইলে তো আপনি, আমি ভেফরা আগে তো দেওয়ার কথা না। এটা পড়াইছিল তো, আমি তো পরে মেইন বই দেখে দেখে প্র্যাকটিস করছি, যে উবুং বুক যেটা দিছো না তুমি। হুম হুম হুম। আচ্ছা, ইয়ানাইন ফ্রাগের কথা আমি বলেছিলাম হচ্ছে এই স্ট্রাকচার কি, ইয়ানাইন আচ্ছা ফ্রাগের কি থাকবে, যে সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, সেগুলো হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ঠিক আছে, আচ্ছা। যেমন এই যে একটা বাইশ পিল ছিল, এক্ষেত্রে দুইটা বাইশ পিল ছিল, যেমন দেখেন, এই যে বাইশ পিলের মধ্যে স্ট্রাকচার কি থাকবে, ভার্ব আগে থাকবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট, সাবজেক্ট তারপর অবজেক্ট, ভার্ব না, প্রথমে আছে থাকবে। আমার কাছে আছে, আমি মিস্টেক ইয়ানাইন করছি ফ্রাগে তাহলে, ভার্ব হ্যাঁ। থাকবে প্রথমে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অবজেক্ট। যেমন দেখেন, এই যে কখন দাঁড়াও জিজ্ঞেস। আমি বলি, তাহলে তাহলে যেটা আছে যে ভেব ফ্রাগে যেটা তুমি বলতেছো, কোশ্চেনেবল তো কি, এই যে ছয়টাই প্রশ্ন থাকে না ভাই, যেমন ধরো যে ভিয়া, ভিয়া হাইজেনজি মানে তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে না। হুম। আমি একটু বলি। তারপর হচ্ছে ভুয়া কমেন্সি, ভুয়া, ভুয়া হ্যাঁ, নিশ্চিত এখানে যে ভো হেয়া হ উচ্চারণ করতে হবে, ভো হেয়া। ভো হেয়া, Yep. ভো হেয়া ওটা নাম। ভো হেয়া খামেনজি। হ্যাঁ ভো হেয়া, ভয়া, বো হেয়া, আচ্ছা ভো হেয়া কমেন্সি, আরের উচ্চারণ তো হবে না তাই না। হুম হুম হুম। তারপর হচ্ছে ভো ভনঞ্জি মানে তুমি কোথায় থাকো। হ্যাঁ, ভুবনেনজি, তুমি কোথায় ভ বসবাস করো? ভ ভনেনজি, ঠিক আছে না। জি জি। তারপর ভেলসে যে, স্প্রাche স্প্রেশন জি, আপনি কোন কোন হ্যাঁ ভাষায় কথা বলতেন? ভেলচে 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 না ভেলখে,
ভেলসে, এখানে তালিবর্ষ হবে ভেলসে। ভেলসে, ভেলসে স্প্রাকেন, স্প্রাচে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ঠিক আছে তাহলে। তাহলে হচ্ছে ওটা ভো হেয়া না? হ্যাঁ ভুয়া। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে আরেকটা জিনিস দেই, সেটা হইতেছে বলো, আমার আপনি যখন উচ্চারণ নিয়ে ঝামেলা আছে, চারটা আপনি ক্লাস হয়ে হচ্ছে, গেছে, আমার উচ্চারণ ভালো আছে না। হ্যাঁ আপনার উচ্চারণ ভালো না আসার জন্য আপনি হচ্ছে উচ্চারণ ভালো করার জন্য যেটা ব্যবহার করবেন, গুগল ট্রান্সলেটর। ঠিক আছে, গুগল গুগলটা। ট্রান্সলেটর লিখে এই যে এখানে লিখবেন, যেমন হচ্ছে ভুবনেন্সি লিখলেন না, তারপরে যে এখানে দিবেন এটা। Wo wohnen Sie? ওকে। দেখছেন? হ্যাঁ তারপর দেখেন ঠিক এই আছে। ভেলসে, হ্যাঁ Welche? দেখেছেন? হ্যাঁ। Welche? ভেল, ভেলসা, ভেলসে, ভেলসা। হ্যাঁ? তো এটা যদি ভে- আপনার কাছে থাকে, আমি তো হচ্ছে আপনাকে যে পড়াবো, আমি তো প্রতিটা ওয়ার্ড আপনাকে ধরে দিতে পারবো না, আচ্ছা। তাই না? হ্যাঁ। কিন্তু এটা আপনি যেই কয়টা লাইন পড়বেন, যেই কয়টা ওয়ার্ড পড়বেন, প্রতিটা ওয়ার্ড আপনি এখানে সার্চ করে আপনার উচ্চারণ সঠিকটা জানতে পারবেন। আচ্ছা। ঠিক আছে, আর এখানে একটা সুবিধা আছে। হ্যাঁ, আপনি যে গ্লোসার গুলো পড়বেন না, হ্যাঁ। গ্লোসার পড়ার সময় প্রতিটা গ্লোসার একবার করে এখানে দিয়া শুনবেন কি বলতেছে, প্রয়োজনে আপনি এটা কি প্রিন্ট করছেন ভাইয়া, গ্লোসারটা? না আমি তো আমার তো আছে, আমার কাছে মেইন বই তো আমাকে রুমমেট ভাই দিয়ে দিল না। তো গ্লোসারটা আপনি কি করবেন, ওই প্রয়োজনে বাংলায় লিখবেন যে ভেল সে, ভয়কের ভে, ল হসন্ত, তালিবর হ্যাঁ। শাইকের সে, ভেল সে, এভাবে করে লিখে রাখবেন। একবার যদি আপনি শুনে লিখেন বা একবার হ্যাঁ। শুনে যদি পড়েন, তাইলে পরবর্তীতে আপনার এই ওয়ার্ডটা আর ভুল হবে না উচ্চারণে। ঠিক ঠিক আছে, আছে। এই কাজটা জাস্ট হুম, একবারই করতে হয়। আচ্ছা। বারবার এমন না যে বারবার আমি একটা উচ্চারণ বারবার শুনতে হইতেছে, এরকম না। জাস্ট আপনি যখন পড়বেন, প্রথমবার যখন পড়বেন, তখন এই উচ্চারণটা এখানে লিখে সার্চ করে শুনে কি বলতেছে সেই অনুযায়ী বলবেন। তাহলে আচ্ছা আপনার প্রনাউন্সিয়েশন ঠিক হয়ে যাবে ভাইয়া। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনার প্রনাউন্সিয়েশনে কোনো ভুল হবে না। ওকে। এই কাজটা আপনি করবেন আজকে। এই অ্যাপটা ডাউনলোড করবেন, গুগল ট্রান্সলেটর। আছে, এটা আর আছে তো, এটা আমি তো লাগে বিভিন্ন কাজে, কিন্তু রাইটিং এর জন্য ইউজ করা হতো। সবসময় আপনি ইউজ করবেন জার্মান টু। আর যদি বাংলা ভালো বোঝেন, তো এক্ষেত্রে বাংলা এদিকে রাখবেন। আর যেহেতু আচ্ছা। আপনার বাংলা থেকে ইয়ার দরকার, আপনার জার্মানটা বেশি দরকার উচ্চারণটা, সেক্ষেত্রে এই যে Welche? শুনবেন, এভাবে করে বুঝছি। শুনে শুনে করতে হবে। ঠিক ঠিক আছে ভাইয়া? আছে। ঠিক আছে। ওকে, এটা আপনাকে আমি গত ক্লাসে দিতাম, আমার মনে ছিল না। কোনো ব্যাপার না। আচ্ছা, তো ইয়ানাইন ফ্রাগে দেখেন ভাই, ইয়ানাইন ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগে আমি একদিন আলোচনা করেছিলাম হয়তো বা, ইয়ানাইন ফ্রাগে স্ট্রাকচার গুলো থাকবে ভেয়ার ভাগে থাকবে, এই ধরনের কোশ্চেনের ভেয়ার ভাগে থাকবে। যেমন দেখেন কখেন, কখেন একটা ভার্ব। কখেন অর্থ কি রান্না করা, রান্না করা হচ্ছে একটা verb। তো কখেন তারপরে কি সাবজেক্ট জি, এই যে অবজেক্ট হচ্ছে জ্ঞান, কখেন জি জ্ঞান, আপনি কি রান্না করতে পছন্দ করেন? তো স্পিলst টু ডয়েচ, আপনি কি ডয়েচে কথা বলতে পারেন? তো আচ্ছা। লার্নেন যে বুইসা, আপনি কি বই পড়তে পছন্দ করেন? হুম। তো তারপর আপনি এটা বলতে পারেন যে কেহেন বিয়ার মর্গেন ইন কিনো, আমরা কি মর্গেনে বা আগামীকাল কিনোতে যাব? হুম। এখানে কিন্তু ইয়ানাইন ফ্রাগে হইলো তাহলে গেহেন এখানে হবে বিয়ার মর্গেন। ইয়াস নো তো অ্যান্সার হয়ে যাবে তাই না, যে আমি কি রান্না করতে পারি, ইয়াস আই, আমি পছন্দ করি। এই যে দেখেন ফার্স্ট লাইন থেকে যেই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, তাকে হচ্ছে ইয়ানাইন ফ্রাগে বলে। যেমন আপনি যদি জিজ্ঞেস করেন আপনি কি রান্না করতে পছন্দ করেন, আপনি যদি হ্যাঁ বলেন তা উত্তর, যদি না বলেন তা উত্তর। কিন্তু আপনি যদি বলেন, এই যে বেফ ফ্রাগের ক্ষেত্রে আসেন, আপনি হচ্ছে আহ বাস ইস্তাস, এটা কি? হুম। হ্যাঁ, বাস ইস্তাস এটা কি, এটা যে আপনাকে একটা কোশ্চেন করলো, আপনি যদি হ্যাঁ বলেন বা না বলেন, উত্তর প্রকাশ পাবে? কোন না। অর্থ প্রকাশ পাবে? না। কোনো অর্থ প্রকাশ পাবে না। তারপর দেখেন বাস মাখেন যে আম বখেনেন, আপনি বখেনেন কি করেন, ইয়া অথবা নাইন, কোনো উত্তর প্রকাশ পাবে না। হ্যাঁ। তো এই ইয়ানাইন ফ্রাগে একমাত্র ফ্রাগে, যেই ফ্রাগেটা যদি করে কেউ, সেটার উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে। ইয়েস। ওকে, ককেনজি এখন বুঝতে পারছি স্ট্রাকচারটা। ককেনজি গান, গান মানে কি পছন্দ করে না? জ্ঞান, এই যে দেখেন আমি তোমাকে দেখাই। গে-
Gern. শুনেছেন? Gern. ইয়েস। জ্ঞান, Gern. জ্ঞান, ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। ওকে, ডান। কখন যে জ্ঞান, জ্ঞান অর্থ হচ্ছে তুমি কি এটা করতে পছন্দ করো? আচ্ছা, হুম। কিন্তু জ্ঞানের বাংলা যদি আপনি দেখেন তাহলে দেখাবে হচ্ছে আহ আনন্দের সাথে। দেখাচ্ছে। হ্যাঁ, বস। এই আনন্দের সাথে কখন যে জ্ঞান তুমি মানে টোটাল বাংলা করলে বোঝা যাবে কি যে তুমি কি আনন্দের সাথে রান্না করো? এটা প্রপার মিলবে না আর কি শব্দটা। এটা হচ্ছে বাংলায় এরকম ভাবে বলে, তুমি কি রান্না করতে পছন্দ করো? কখন জি জ্ঞান ঠিক। বা lernen Sie Deutsch, হুম। বা lernen Sie জ্ঞান, আর তুমি কি পড়তে পছন্দ করো? হুম। হুম? তারপরে এটা হতে পারে রাইজিং জি জ্ঞান, তুমি কি ঘুরতে পছন্দ করো? জি। ওকে, ওকে, জি। আচ্ছা। তো দেখেন হচ্ছে ইয়ানেন ফ্রাগে, আচ্ছা ইয়ানেন ফ্রাগের গঠন বুঝলাম, হ্যাঁ? জি আমরা ভাই। পাবো সামনে ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। ওকে। গ্লোসার এক পেজ পড়া ছিল আপনার, পড়েছিলেন? ও, কি বলো তুমি? আচ্ছা, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ পড়া ছিল নাকি কোন নম্বর পেজ পড়া ছিল? পড়ছি তো 1 আর 2। আচ্ছা, 1 আর 2 পড়ছেন, আচ্ছা। তো আমার এখানে 2 আর 3। 2 আর 3। আচ্ছা, লাস্টে পেজ ধরবো, 3 নম্বর পেজ। এই যে হালো চুসের এইটা পড়েন নাই, হালো চুস? হ্যাঁ, এটা পড়ছি রে ভাই, এই 1 আর 2-তে পড়ছি। প্রথমে একটা ছিল না, যে তুমি যে পরিচয় করেছিলে প্রথমে, যে ওই যে দা অটোবান, তারপর ছিল এগুলো আসলে প্রথম পেজে। ঠিক আছে না? আচ্ছা, অ্যান্ডার। আচ্ছা, এক পেজ ছিল আমাদের। আচ্ছা বলেন, দেখি দু একটা। মাখেন। মাখন মানে তো করা না? হ্যাঁ, জামলেন। জামলেন, এটা। জামলেন। না, এটা। আচ্ছা, জামলেন তো হচ্ছে সংগ্রহ করা, কালেক্ট, টু কালেক্ট। এই যে এখানে ছিল, এই SAMMEN। আচ্ছা, আমার মনে হয় আপনি এটা অন্য কিছু পড়ছেন। জামলেন। আচ্ছা, সমস্যা। কি পড়ছিলেন এটা বলেন তো, যেটা? এটাকে স্যামেল, স্যামেল। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে বললাম যে জামলেন। আহ, আপনি যখন অন্য কিছু দিয়ে পড়বেন তখন হচ্ছে সঠিকটা যখন শুনবেন তখন মনে হবে এটা জীবনেও শুনিনি। স্যামেল, এই দেখেন, এই যে পাশে লেখা আছে জামলেন। 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 মানে এই জন্য এখানে আসলে বাংলা আমি ট্রাই করেছি কাছাকাছি যাওয়ার জন্য, কিন্তু আসলে বাংলা দিয়ে তো এটা সরাসরি উচ্চারণ হয় না। এই জন্য আমি সবসময় সাজেস্ট করি এই গ্লোসারটা যখন পড়বেন তখন এই যে প্রতিটা একটা একটা লিখবেন। হুম। হুম? এই যে যেমন দেখেন, দূর, এই দেখছেন, জামলের অর্থ হচ্ছে সংগ্রহ করা, টু কালেক্ট। Sammeln. Sammeln. জামেন, জামেন। জামলেন, হ্যাঁ, এল যায় লাস্টে, এল এন একসাথে হয়। Sammeln. আচ্ছা। জামলেন, হ্যাঁ? জামলেন অর্থ হচ্ছে টু কালেক্ট বা সংগ্রহ করা। তারপর হচ্ছে ডিয়ার, তোমার এনশুল্ডিগুং, গানস, এগুলো তো পারি ভাইয়া, তাই এটা না? তো কমন ছিল ওখানে। এই হ্যাঁ, দু এগুলো তিনটে সব ছিল কি কমন। এটা? হ্যাঁ, পেরজন, পেরজন অর্থ কি বলেন তো? কোনটা? পেরজন, পেজন। নাই। পেরজন বেটিটা হচ্ছে পার্সন, এই যে পেরজন, পেরজন পার্সন, ব্যক্তি। আচ্ছা, দি পার্সন, পেজন, এটা কি বলেছেন বলেন? পার্সন, দি হুম, পার্সন। কি দ্য পার্সন পার্সন মানে হচ্ছে পার্সন, মানে পার্সনটা আসছে, যে পার্সন মানে ইংলিশে তো মিলে যায় এই আর কি। পেরজন, এটা হবে পেরজন। এই যে দেখেন বাংলা লেখা আছে পেজন। পেরজন।
আপনি কি এটা ফলো করেন নাকি আপনার কাছে যে বই আছে সেটা ফলো করেন? বইটা ফলো করছিলাম আমি, আমি এইটা তো ফলো করি না, এখন এটা ফলো করতে হবে তাহলে তো আমাকে। আচ্ছা, আপনি এটা একটা কাজ মিস্টেক। করবেন, বইয়ের সাথে বলেন। এটা নিয়ে বসবেন, এটা ল্যাপটপে নিয়ে বসবেন, তাহলে হ্যাঁ, দেখতে পারবেন। উম, ঠিক আ- আছে। দুইটার একই, হ্যাঁ, মানে মোটামুটি লাইন ঠিক আছে। আপনি যে এখানে এই যে পেয়ারজনটা এখানে খুঁজে পাবেন 2 নাম্বার পেজে, দেখেন। এভাবে এটা দেখে দেখে দেন ট্রাই করবেন। অবিরাজিন আসলে এখানে এরকম আমার কিছু নাই। যে পরের পেজে যাও তো নেক্সট ভাই, পরের পরের পেজে যাও তো, পরের পেজে। এটা বলেছেন এই যে ভোহে কমেন্সি। হ্যাঁ, এইটা দেখো আমি বলি। হার হার আচ্ছা। মানে তো মিস্টার, ফ মানে হচ্ছে ফিমেল, ঠিক আছে না? হুম হুম। ওয়েট ওয়েট ওয়েট, একটা আমি ইনহ্যান্ড মানে তো এটা আপনি। নেন, হ্যাঁ আপনি। আচ্ছা তাহলে এই পেজটা পড়েন, পরের পেজ পড়েন, যে 2 পেজ পড়েছেন তারপরের পেজ। আমার এখান থেকে হচ্ছে 4 নাম্বার পেজ। ঠিক আছে তাহলে। আমার এই পিডিএফ এর 4 নাম্বার পেজটা পড়বেন, এক পেজ পড়েন তারপর বাড়ায় দেবো। ঠিক আছে। আচ্ছা, এটা গেল ইয়ান অ্যান্ড ফ্লাগ, এটা বুঝতে পারলাম। ইয়ান অ্যান্ড ফ্লাগে আপনাকে হোমওয়ার্ক আর 1-2টা ক্লাস পরে আবার দিব। আরো আচ্ছা। কিছু ইয়ান অ্যান্ড ফ্লাগে আসবে, তখন দেন আবার দিব আমটাকে দান। পার্সোনাল প্রোনোমেন আমরা পড়ছি তাই না, ভার্ব কনজুগাসিয়ন। হ্যাঁ, আচ্ছা, ভার্ব কনজুগাসিয়ন পড়েছি, তাহলে বইয়ে পড়ি একটু। আসুন, কোর্স বুকের কত পেজ পর্যন্ত পড়েছিলাম ভাই, একটু বলেন তো। কোর্সবুকে ইয়াটা পড়ছিলাম ওই যে, তুমি যদি আসলে আমি বলে দিই কোর্সবুকে। পেজ নাম্বারটা একটু বলেন। ফাইনাল মোমেন্ট, আমরা ছিলাম ওই যে পেজ নাম্বারটা হচ্ছে 11 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, 11 পর্যন্ত পড়ছি। হ্যাঁ। আচ্ছা। আর এটা আমি প্র্যাকটিস করছিলাম যে 11-এর উপর 12 নম্বরটা, তারপর তুমি একবার রিয়া করে না যে ওই যে কোশ্চেনেবল ছিল না। আচ্ছা, এই যে এখানে তো যে বেফ রাগিটা ছিল এখানে, হ্যাঁ, কিন্তু হ্যাজ আমি ডু। তো ওই যে তুমি যে আমাকে দিছো না বইটা, আমি ওটা দিয়ে প্র্যাকটিস করছিলাম আর কি, যে উবুং বুক থেকে। এই যে তো উবুং উবুং বুক বুক তো আছে থেকে, এখানে, এই যে। উবুং বুক আমি প্রায় ওই যে বলো না পেজ 9 পর্যন্ত আমি শেষ করে ফেলছিলাম। হ্যাঁ, ওটা তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছিলাম যে আমি শেষ করছি। আচ্ছা, সমস্যা হচ্ছে কি আমার আসলে A1 এর 3টা ব্যাচ, আচ্ছা। ঠিক আছে ভাই। তো আমার মনে থাকে না যে কোন ব্যাচে আমি কি পড়াইছি। আচ্ছা, না ঠিক আছে, আমি মনে করে দেবো এটা একটু মনে আবার। রাখবেন, দাগ দেয়া ঠিক। রাখবেন কোন পর্যন্ত পড়ছি। তুমি আমাকে ফ্রাগে সেদিন হালকা বুঝেছিলে, পরে আমি প্র্যাকটিস করতে গিয়ে আমি মজা পাচ্ছিলাম, তখন ফ্রাগে গুলো কিন্তু প্র্যাকটিস করে ফেলছিলাম, বুঝছো, যে আমি তো বাংলার সাথে ইংলিশের সাথে ইয়ান অ্যান্ড মুখস্থ ফ্রাগে তো। আমি আপনার কাছে দিব না, কারণ এখানে ইয়ান অ্যান্ড ফ্রাগে নাই তো। আপনার বুঝতে অসুবিধা হইতে পারে, যেহেতু বেফ্রাগে এখানে আছে অ্যাভেলেবেল, তো বেফ্রাগেটাই থাকুক। ইয়ান অ্যান্ড ফ্রাগে কয়েকটা ক্লাস পরে আপনাকে আবার দিব। আচ্ছা, এখন আসেন, এই যে পার্সোনাল প্রোনাউনের আর একটু বেশি। যেমন দেখেন, মেইন ভার্ব আপনি বলেছিলাম হচ্ছে, মেইন ভার্ব যেটা থাকবে, যেমন হচ্ছে যে ভুনেন, খমেন, হ্যাঁ, এগুলো জান। হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, তারপর হচ্ছে মাখেন, হাবেন, এগুলো হচ্ছে মেইন ভার্ব। তো এগুলাকে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। যেমন দেখেন, জি। ইসের ক্ষেত্রে ভনেনে থেকে হয়ে যায় ইস ভনে, ভনে। হুম। হ্যাঁ, ইস ভনে, ইস ঠিক আছে। কমে। লাস্টে কি হচ্ছে, শুধু এ থাকতেছে, এ। ইস কমে। ভনে, ইস খমে। তারপর দুইয়ের ক্ষেত্রে দেখেন, ইস দু ভুনস্ট এস্টে। এই যে স্টুম কিন্তু ঠিক থাকতেছে, ভুন ভে ও হা এন, তা কে হুম। ও ডবল এম, এ পর্যন্ত হচ্ছে স্টুম। আর হচ্ছে এন্ডুংটা শুধু চেঞ্জ হচ্ছে। ইসের ক্ষেত্রে ই থাকতেছে লাস্টে, দুইয়ের ক্ষেত্রে এস টি থাকতেছে লাস্টে, তারপরে হচ্ছে এ আর জি এস এর ক্ষেত্রে টি থাকতেছে, আর ঠিক জি এর আছে। ক্ষেত্রে ইএন পুরাটা। জি ফরম্যাট যেটা, জি, হুম। জি ফরম্যাট, আপনি সম্বোধনের ফরম্যাট, সেখানে ফুল ভার্ব হবে, ভার্বের পুরো অংশটা বসবে, এখানে কোনো কাটাছাটি হবে না। এখানে বোনেন থাকলে এখানে বোনেন হবে, এখানে মাখেন থাকলে মাখেন হবে একদম জি এর ক্ষেত্রে, কমেন থাকলে একদম কমেনই হবে ঠিক আছে। জি এর ক্ষেত্রে। ঠিক আছে, আপনি সম্বোধনের যে জিটা, হ্যাঁ, ইস বনে ইস কমে। আর জাইন ভার্বের ক্ষেত্রে ইসের সাথে বিন, হুম। আগেই করেছি আমরা। তারপরে দু ভনস্ট, দু খমস্ট, দু বিস্ট। এর জি, এর জি ভন্ট, এর জি খমট, এর জি ইস্ট। এর জি দিয়ে কি বোঝায় বলেন তো, এই যে এ আর এবং জি দিয়ে। এয়ার দিয়ে হি আর জি দিয়ে সে, ফিমেল। ইয়াপ,
তারপর হচ্ছে জি, এই জি হচ্ছে জীবনেন, জি আপনি খমেন, এজি জি হচ্ছে জি। সিনিয়র কাউকে বোঝায় কি? জি মানে সিনিয়র বলবো না, এটা হচ্ছে জাস্ট ফর্মাল, ফর্মাল। হ্যাঁ, আচ্ছা। আপনি যাকে আপনি সম্বোধন করবেন। হ্যাঁ, আপনি সম্বোধন করার ক্ষেত্রে জি। হুম। আচ্ছা, এটা গেল। আচ্ছা, সালেন এখন আসছে, সালেন। আচ্ছা, ভোহের খমেন জি। এগুলা করেছেন ভাই, বাসায় করে ফেলছেন? এই আমি যে এগুলা তোমাকে ভোহের স্ক্রিনশট খমেন জি, পাঠাইছিলাম ভাই, এটা করে তোমাকে যে স্ক্রিনশট পাঠাই। পাশে ভি পাশ হাইজেন্ট। মিলাইছেন, পাশে পাশ, এই যে এগুলা কি করছিলেন? হ্যাঁ, আমি তোমাকে স্ক্রিনশট পাঠাইছি, তুমি যদি আমার সাথে এগুলা হোয়াটসঅ্যাপে যাও করছেন, দেখো। এটা করছেন। আর এই যে এটা ফিল আপ করে ফেলেন তো। এটাও ফিল আপ করে পাঠাইছি তোমাকে। আচ্ছা, ওকে। তুমি যদি আমার স্ক্রিনশটটা দেখো, ওই যে চারটা ছিল, আমি এই 9 পর্যন্ত মানে পেজ পুরোটাই করছি আর কি। আচ্ছা, 10 থেকে আমার ডিউ আছে। এখন আসেন এখানে, প্র্যাকটিস করে শেষ করে নিই আগে। এটা তো করেন নাই। ভ্যালচে ফর্ম ইজ রাইটিং, মানে রাইট জিনিসটাকে কিক দাও, তাই না? এখানে কোন ফ্যাক্টর এটা করেছি। কোনটা? না, এটা করি নাই। আচ্ছা, এটা করবো এখন, দেখেন। দেখেন, ইস, এখানে হুম। তিনটা ফরম্যাট দেওয়া আছে: হাইসেন, হাইস্ট আর হাইসে। প্রিয়া, এখানে দেখেন প্রতিটার মধ্যে তিনটা করে ফরম্যাট দেওয়া আছে। এই স্থান অনুযায়ী, হ্যাঁ, এই আগে পরে দেখে আমাদের বুঝতে হবে এখানে কোন ফর্মটা বসবে। আচ্ছা। ঠিক আছে ভাই? তো দেখেন, ইস কি হবে, ইসের সাথে কি ইজ হয়? হাইজে। ইস হাইসে, এই যে হইলো হাইসে। ইস হাইসে ফিয়া উন্ট ইস, কি হবে এখানে, কোনটা হবে তিনটার মধ্যে? পিয়া উন ইজ কমে হবে। হ্যাঁ, ইস কমে। খমে, ওকে, ইস খমে আউস হামবুর্গ। ইস খমে হামবুর্গ। তারপর দেখেন, হামবুর্গ ড্যাশ ইন ডয়েচল্যান্ড, হামুস ইজ, এখানে কোনটা হবে? হামুস ইজ বিন, ইস্ট হামবুর্গ। হবে, বিন না ইস্ট, হামবুর্গ ইস্ট। হামবুর্গ হামবুর্গ ইস্ট ইন ডয়েচল্যান্ড মানে ডয়েচল্যান্ড। হামবুর্গ ডয়েচল্যান্ডের ভিতরে, এরকম বোঝাচ্ছে। ওকে, ইন ইস্ট। আচ্ছা। হামবুর্গ ইস্ট ইন ডয়েচল্যান্ড, আর হামবুর্গটা ডয়েচল্যান্ডের ভিতরে। তারপর ভো ভনেন, ড্যাশ, ভো এখানে কি হবে? ভনেস্ট, ভনেস্ট হবে। ভ ভনেস্ট। নেস্ট নিস্ট ভুনস্ট, ভুনস্ট। মাঝখানেটা ভনেস্ট হবে না? হ্যাঁ, ভনস্ট। এটাকে বলবো আমরা হচ্ছে ভুনস্ট। বলেন তো। আচ্ছা, ভনস, ভো ভনস্ট ডু। হ্যাঁ, ভো ভনস, তুমি ভুনস্ট কোথায় ডু। থেকে আসছো? কোথায় থাকো? হুম, তুমি কোথায় বসবাস করো, কোথায় হ্যাঁ। থাকো? ও ভুনস্ট দু, ভনিস্ট নিস্ট, ভুনস্ট, এক টানে ভুনস্ট। ভনস্ট, ভো ভনস্ট ডু, তুমি কোথায় থাকো? ইজ তারপর ভন দেখেন, ইন জুরিক। কোনটা হবে এটা? ইজ, হ্যাঁ, ইজ ভন ইন জুরিক। ইসের সাথে কি হয়? ইজ ভনে হবে, ভনে, ইজ ভনে ইন হ্যাঁ, জুরিক। ইসের সাথে ভো নে, ইজ ভনে ইন জুরিক। ইস ভনিন সুরিশ। জুরিক, আচ্ছা, জুরিক, সুরিক, সরি। সুরিশ, সুরিশটা হচ্ছে একটা শহরের নাম। ভিয়া ইস জিন ভনিন জি। সুরিশ। তারপর তারপর ভেয়ার হবে ড্যাশ ভিয়া জি। জিন, জিন জি। হ্যাঁ, ভেয়ার জিন জি, জি জিন কেন হবে বলেন তো? এটা থার্ড, আপনি হওয়ার কারণে জেন এই যে ভার্বে জি আছে, বিন, জি এর সাথে হয় কি বিস, জিন, জি এর জিন্ড। সাথে জিন হয়। Yep, জি এর সাথে জিন হয়। জি, ইয়েস, ঠিক আছে। যদি এখানে হচ্ছে ভেয়া বি, এখানে দু থাকতো তাহলে কোনটা বুঝতে পারেন তো? ধরেন এখানে জি এর ভিয়া বদলে দু বিস্ট থাকতো। হতো, বিস্ট, বিস্ট হতো ভাই। হ্যাঁ, আর ভেয়া যদি বি। তারপর দেখেন, মায়ের নামে ড্যাশ নিনা ভেবা। মাই নামে ইস্ট নিনা ভেবার। আচ্ছা, ওকে, মায়ের নামে ইস্ট নিনা ভেবা, আমার নাম হচ্ছে নিনা ভেবা। তারপর দেখেন, ভো হেয়ার ড্যাশ সি। ভয়া কমেন জি, কমেন। খমেন, এই যে পুরা ফর্ম জি এর জন্য। জি এর জন্য কি ফুল ফর্ম, এই যে খমেনের ফুল ভার্বটা, ফুল ভার্বটা কমেন, যদি থাকে তাহলে এই হ্যাঁ, যে খমেন জি, কমেন জি জি। থাকলে ফুল ফর্মটা বসবে। ঠিক প্রবেবা আছে। আউস ফ্রাঙ্কফুর্ট। আমি ফ্রাঙ্কফুর্ট থেকে। ওকে, আপনি হচ্ছে কি বলে প্রেসিডেন্ট টুর্নামেন্টের কনজুগেশন গুলো ভালো ধরতে পেরেছেন। হ্যাঁ, উম, আচ্ছা, এটা থাকবে হচ্ছে আপনার হাউস অফ কাব, হ্যাঁ, ডে ওকে। নাম্বারটা।
কি করতে হবে বলেন তো? এই যে তারা দেখেন একটু এখানে দেখে উল্টো যা। করে দেওয়া আছে, উল্টো করে দেওয়া আছে এখানে। আচ্ছা, ইস এখান থেকে হাইজে নিয়ে বেট যেমন করছে দেখেন একটা নেওয়া হয়েছে বিয়া। যে ইস হাইসে বেটে কনস্টা উন্ড ভি আমি হচ্ছি এসেন কোনটা, সি। এটা আমি যদি বলি ইস হাইসে বেটা করছে, আমি হচ্ছি বিয়াটে কুটসেরা, এন্ড তুমি আপনি কে, ভি হাইসেন হ্যাঁ, যে আপনি কে। ভি হাইসেন যে এবং ঠিক, আপনি কে। ঠিক তারপর আছে, হচ্ছে মাই মাই নামে নামে, ইস্ট, তারপর এখানে মাই নামে ইস্ট হয়ে যাবে, ঠিক আছে না, মাই ইমা নামে, রেটার, রেটার। মাই নামে ইস্ট এমা রাইটার, আমার নাম হ্যাঁ, হচ্ছে এমা রাইটার, তারপর ইস্ট তারপর ড্যাশ ইস ইন ভনে বার্লিন। ইন বার্লিন এন্ড উন ইস ভনে ইন বার্লিন, উন ভনেস ডু ভনস্ট, ঠিক আছে না, হুম। এন্ড উ, এন্ড উ ভনস্ট ডু, তুমি কোথায় থাকো, Ich, ich wohne in Berlin und ভনস্ট, wo wohnst du? In জালসবার্গ, Salzburg. জালসবুর্গ। তারপর হচ্ছে woher dash sie? ভয়া, ভয়া, তো আপনি কোথায় কোথায় থেকে আসছেন, ভয়ার কমে, ভয়া Yep. কমে, কমেন্সড কমেন, জি কমেন জি, Woher ভয়া kommen কমেন Sie? জি। Woher আপনি kommen Sie? ওয়ার আপনি ইউ কোথা ফ্রম, থেকে এসেছেন? Where are you aus from? ইংল্যান্ড, Nein, ich dash aus ইস কমে Australien. আউস, ইস কমে আউস অস্ট্রেলিয়ান, ইস কমে সি কে ও ডবল এম ই, Ich komme aus Australien. তারপর অস্ট্রেলিয়ান, das ist ফাবিও, Fabio. Er dash aus Italien. ইয়ার কমেন, Kommen, er থাকলে কি হয়? ইয়ার আর জি মানে, ইয়ার হচ্ছে হি 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 কামস ফ্রম অস্ট্রেলিয়া, ইটালিয়ান হি, Er কম, যারা আমি দেখি কম, কমেস কমে, কমট হবে না, কমট হবে ভাই, কমস কে ও ডাবল এম টি, কমট। ও লিখি নাই। এয়ার কমট kommt aus ইতালিয়ান, Italien, হ্যাঁ সে ইতালি থেকে এসেছে এন্ড সে, এন্ড কি উন বলতে কম কমট হয়ে গেল। এয়ার, und wo dash er, কমট, und wo kommt er, সে und wo kommt er, সে কোথা থেকে এসেছে, in Frankfurt. ফ্রাঙ্কফুর্ট। এটা মজা আছে, আমাকে রাখে দেয় এটা বাড়ির কাছে, আমি খুব চেষ্টা করবো বুঝছো, করে দিছি, এখন বলে বাড়ির কাজ রাখতে। না পরে যদি এরকম থাকে আর। আর দেখি আর আছে কিনা দাঁড়ান। এই যে পাইছি। তো এগুলা রাখে দাও, এটা আমি করবো, কারণ তো এই যে নিজে এটা ব্রেন এটা পুরোটা খাটাতে গেলে, বললাম। ব্রেন খাটা এই যে করলে দেখেন, জিনিস। এই যে এখানে আপনি ভেফরা আগে পাচ্ছেন, হ্যাঁ। আচ্ছা, Ich wohne in Berlin, এখান থেকে যেগুলা ভেফ্রাগে হবে, ভেফ্রাগের গুলা এর নিচে ভেফ্রাগের এখানে লিখবেন, আর যেগুলো আউসজাগেন বা আনসার থাকবে, আচ্ছা, হ্যাঁ সেগুলাকে জাস্ট এই যে ইস ভনে ইন বার্লিন, আমি বার্লিন থেকে এসে বার্লিনে বসবাস করি, হ্যাঁ সাধারণ লাইন যেগুলো সেগুলো এখানে লিখবেন, আর যেগুলো ভেফ্রাগে হবে সেগুলো এখানে লিখবেন। ঠিক এখান থেকে আছে, নিয়ে নেন। এখান থেকে আগে পরে করে দেওয়া আছে এই যে ইস ভনে ইন বার্লিন জি, ই হয়ে যাবে এই যে জাইন, মানে এখানে তো জাইন হবে না, জাইন ভার্বের যে কোনো একটা হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ভিয়া বিজ তারপরে দু যে হবে যেমন, ভিয়া মেইন বিজ দু। ভার্ব গুলো দেওয়া আছে এখানে, কিন্তু ডিরেক্ট এটা বুঝবেন না, যেমন এয়ার হাইসেন, এয়ার এর সাথে কখনো হাইসেন হয়? না, এয়ার হাইসে, হাইসে এয়ার তো হাইস, হবে তোমার আপনি হলে, এয়ার ঠিক হাইস্ট আছে, হবে না। এয়ার হাইস রাইট। তো এখানে মেইন ভার্ব গুলা দেওয়া আছে, এই যে এখানে জাইন ভার্ব দেওয়া আছে, এখান থেকে যেটা হবে জাইনের যেটা হবে সেটা বসাতে হবে, এখানে হাইসেনের যে ফর্ম বসবে সেটা বসাতে হবে, এভাবে করে করতে হবে, ঠিক আছে। ঠিক এটা আছে, আপনি হাউস অফ দাবি করবেন। ঠিক আছে। দেয় আবার। কে কল দেয় তোমাকে? আচ্ছা, তুমি বিয়ে কবে করতেছো? আচ্ছা, এটা এটা হাউস অফ গাবে লিখেন, হ্যাঁ। জি ভাই। তারপর
এই যে আমি বলি, এই যে এটা হাউস অফ গাবি করবেন, এটা এটা একটা হচ্ছে মজা আছে এখানে। সেটা হচ্ছে এই যে এখানে তিনজন মানুষ কনভারসেশন করতেছে, ঠিক আছে? এখানে এই তিনজন মানুষের কনভারসেশন আছে এই জায়গায়। এই আচ্ছা, যে এটা, এই সাদাটা একজন, এই নীলটা একজন, আর তো এই আমি যে তো এখানে তিন গোলাপি। তিনটা তো কনভার্সেশন এর আগে আমরা পড়ছিলাম না, মনে আছে যে নীলা ওয়েবারের সাথে আমি যে বলি আমি কবলসকি বলি জয়েন করছিল, মনে হ্যাঁ, আছে কবে তোমার? আছে? এই যে দেখেন এখানে আছে এই যে হলুদ গোলাপি কালার, এটা আরেকজন। তো এখানে তিনজন মানুষের কনভারসেশন আছে, হ্যাঁ, এই যে তিনজন। এখন আপনাকে এই কনভারসেশন পড়ে খুঁজে বের করতে হবে যে এই যে এলিয়েন কোথায় থাকে, কোথা থেকে এসেছে। তারপর হচ্ছে ঠিক আছে। যারা কোথায় থাকে, কোথা থেকে এসেছে, এবং নীলস কোথায় থাকে, কোথা থেকে এসেছে। আচ্ছা, এই এটা আমি ট্রাই কনভারসেশনটা করি। এটা আমি করতে রাতের হবে। বেলা ট্রাই করবো, বুঝছি। যদি ভুল হলে তো তুমি আসোই, ঠিক আছে? এটা হোমে দিয়ে তো আমি তো ট্রাই করে দেখি ঠান্ডা এটা মাথায়। আপনাকে দিয়ে দেবো, এটা পড়বেন, পড়লে ই হ্যাঁ, পাবেন, পাবেন একটা কাহিনী পড়ার মতো। ঠিক আছে, ঠান্ডা মাথা হ্যাঁ, একটু দেখি। এ কোথা থেকে আসছে, আর হচ্ছে কোথায় বসবাস করে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। তারপর আচ্ছা, সালেন চলে আসছে। কয় মিনিট আছে আবার এখানে দেখে নিই, দাঁড়ান একটু। সালেন মানে কি? সা- সালেন মানে কি, মানে কি কইলেন? মনে করেন সালেন মানে কি, সালেন মানে পড়ছি, সংগ্রহ করা, সরি সরি, তুমি একটু আগে আমাকে বলছো না? বুঝলেন? জামলেন তো সংগ্রহ করা, সালেন এই যে সালেন, সালেন বুঝটাবেন, সালেন এই যেগুলা কি নাম্বার এগুলা তো নাম্বার, সালেন মানে হচ্ছে নাম্বার। আছে, কি করলে সালেন মানে নাম্বার কয়? ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, সালেন মানে নাম্বার, জামলেন মানে সংগ্রহ করা। জানলেন। সালেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সালেন পারি। আচ্ছা, এটা একটু আমি বলি, এটা তো 1 থেকে 20 পর্যন্ত লিখছে, তাই না? নিচে হরেঞ্জ, হরেঞ্জি, নেদারল্যান্ড, জি, ডি, নোটিয়েরেন হ্যান্ডিং, জি দি হ্যান্ডিনোমা, এটা হার কোর ক্যারেন, ওয়ান। হার ক্যারেন, জিনিসটা এটা কি এটা এটা? বলেন, এটা 0 থেকে 20 পর্যন্ত বলে ফেলেন এবার। Null জি। eins, zwei, drei, vier, fünf, acht, neun, 10. হুম, ফোন ফোর পর আট। Fünf, 6, 7, 8. Sorry, 6, 7, 8, 9, 10. 11, 12. 13, 14, 15, 16. জ্যাকসনের মধ্যে একটা কি এস থাকে না? আর তুমি হ্যাঁ, বলছো এক্সাক্ট। জিপসেন, আর জিপসেনের মধ্যে ইয়া থাকবে না, তোমার কি বলে ইএন, এখানে একটা ইএন ইএন। থাকবে না। হ্যাঁ, ঠিক আছে না? জিপসেন, হ্যাঁ, আকসেন, নুয়েনসেন, সোয়ানসিস, 50, ইয়াপ। সোয়ানসিস চেগু, অইরো। চেগুদান। আচ্ছা, এখানে যে হৌরেন যে নোটিরেঞ্জিডি হ্যান্ডিনোমা, এখানে আমরা একটা হরেন শুনবো, ঠিক আছে? একটা হরেন শুনবো, এবং এই হরেনের মধ্যে এই যে হেয়ার কিলিয়ানের একটা মোবাইল নাম্বার বলবে, আচ্ছা, হরেনে বলবে, আপনাকে শুনে এটা এখানে লিখতে হবে। এবং আরেকটা হচ্ছে এটাতে পারি ফ্রাগ্রুপ। না আমি, বুঝছো। আমি এটা গত 3-4 দিন আগে একটা ভেরিফিকেশনের জন্য আমাকে বলছে যে আপনার কল আসছে, ওই কোড শুনে শুনে লেখেন মোবাইলে। কোড বুঝতে বুঝতে দেখি সেটা শেষ হয়ে যায়। বুঝতে পারছো? এখানে যদি এখানে প্র্যাকটিস গুলা করি তাহলে বুঝতে পারবো আশা করি। তাহলে দেখেন, এই যে এখানে দুইজন মানুষের নাম্বার হবে, একটা হচ্ছে হেয়ার ক্লাইন, হ্যাঁ। তার নাম্বারটা এপাশে লিখবেন, আর একটা হচ্ছে ফ্রাউ গ্রোস, তার নাম্বারটা এপাশে লিখবেন। হুম। ঠিক আছে, নাম বলে বলেই তারপর নাম, তার নাম্বার বলবে। এখানে নাম আচ্ছা, বলে তারপর তার নাম্বারটা বলবে। আচ্ছা, এই হরিণটা শোনার আগে আমরা একটা কাজ করি, নতুন একটা লিঙ্কে জয়েন করি। আমি আরেকটা লিঙ্ক দিতেছি, সেই লিঙ্কে জয়েন করি, এটা 5 মিনিটে ওকে, শেষ ওকে। হবে।
ভাই আসছেন? জি ভাই। কোর্স বুক 13 নম্বর পেজ, 19, 9 আর 10। তোমাদের টাঙ্গাইল কি ঢাকা বোর্ডের ভিতরে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ আর নদীর ওই পার থেকে রাজশাহী বোর্ডে, যেমন হ্যাঁ সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ থেকে। ওকে। আচ্ছা, তো ভাই যেটা বললাম আপনাকে, এখানে হচ্ছে আমরা দুইটা হরেন শুনতে পাবো। একটা হচ্ছে যে 19 নম্বর হরেন, আর একটা হচ্ছে 1.10, 1.9, আর হচ্ছে 1.10। 1.9 এ হচ্ছে কিলিয়ানের মোবাইল নাম্বার বলবে, 1.10 এ হচ্ছে ফ্রাগোর্সের মোবাইল নাম্বার বলবে। ঠিক আছে, আচ্ছা। মনোযোগ দিয়ে কলম নিয়ে বসে পড়েন, লিখতে হবে। ওকে। আমি কলমটা লই আগে। একটু একটু এক মিনিট। না, আসতে থাক। 1, বসছেন? হ্যাঁ, কলম তো নিছি। একটু দাঁড়া, জাস্ট ইয়েস, বলো। ওকে। 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. ওকে ভাই, বুঝতে পেরেছি। আমি লাস্টের কয়টা বুঝতে পারছি। আট, ছয়, drei, vier, sechs, null, sieben। সামনের কয়টা বুঝি নাই। হুম, দুইবার করে বললো না? হ্যাঁ, একবার দুইবার। ছেলেটা বললো, একবার মেয়েটা বললো। আবার শুনেন। আচ্ছা। 1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607. Ja, vielen Dank. হ্যাঁ ভাই, এখন পাইছি। হয়েছে ভাইয়া? হ্যাঁ, 0159। আচ্ছা, লিখেন, তারপর দুইটা দুইটা জিজ্ঞেস করতেছে একসাথে। ওকে। পরেরটা দেখেন, পরেরটা শুনেন। 2, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer bitte? 0157 83 16 924. 0157 83 16 924. Ja, das ist richtig. Vielen Dank. করেছেন ভাইয়া এখন? জি হ্যাঁ, ইয়েস ভাই। আচ্ছা, আমার এখানে আনসার করা নাই, বইটা কিছু নিয়ে আসি নাই, আমি শুনে আবার লিখি, দাঁড়া। 2, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Petra Groß. Ich möchte Frau Müller sprechen. Frau Müller ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Telefonnummer bitte? 0157 83 16 924. 0157 83 16 924. Ja, das ist richtig. Vielen Dank.
1, Guten Tag, Hotel Zentral. Guten Tag, Philipp Klein. Ich möchte Frau Berg sprechen. Frau Berg ist nicht da. Kann sie zurückrufen? Ja, bitte. Wie ist Ihre Nummer bitte? 0159 82 34 607. Also 0159 82 34 607? Ja, vielen Dank. ওকে, দেখেন তো ঠিক আছে কিনা, ঠিক লিখছেন হ্যাঁ কিনা ঠিক আপনি? আছে, ঠিক আছে, এটাই আমি ঠিক আছে না? লিখছি। হ্যাঁ, দ্বিতীয়বার ওকে। বুঝতে পারছে, প্রথমবার একটু বুঝতে বুঝতে দেখি চলে গেছে গা। হ্যাঁ, আরো এখানে অনেকগুলা আছে না, এখানে যেগুলো আছে অনেকগুলো আছে, এখান থেকে করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ওকে, উবুংস বুকে চলে আসুন, উবুংস বুক। ওকে। তাহলে নন বুস্টাবেনে দেখেন, এই যে সেই নাম্বারে যেগুলো নোল এল, এই যে এটা হচ্ছে দ্রাই, এটা হচ্ছে ফিয়ারসেন, এগুলো লিখতে হবে এখানে। হ্যাঁ, এই যে জেক্স লেখা এখানে লিখলে 6, যেভাবে লিখতে হবে। ঠিক আছে। তো এগুলো লিখলেন। আর এই যে হোরেনজি সাহেবেনজি সালেন, তো এখানে কি করতে হবে, একটা হরেন বাজবে, হরেনের মধ্যে আইনসে সোয়াই দ্রাই ফিয়া, এভাবে করে আইনস বলার পর কিছু কয়েকটা নাম্বার বলবে, এখানে লিখতে হবে। যেমন সোয়াই, ফিয়া, তারপর কি কি বলবে সেগুলো লিখতে হবে। তারপর সোয়াই বলার পর কয়েকটা সংখ্যা বলবে সেগুলো লিখতে হবে, ড্রাই বলার পর এগুলো লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে ভাই, এটা হাউস অফ গাবি করবেন। ওকে। আচ্ছা, আগে হাউস হোমওয়ার্কে অফ কি গাবি দিয়ে বলে? নিই, তারপরে হরিণ কোথায় হোমওয়ার্কে পাবেন কি সেটা বলে? আমি আপনাকে বলে দেব। হরিণ তো আপনার কাছে নাই। না, হোমওয়ার্কে কি বলে ওরা? হাউজে? হাউস অফ গাবে, হাউস অফ কাবে। হাউস আউফ গাবে। আচ্ছা, হাউস অফ গাবে। হ্যাঁ, আউফ গাবে। ওকে। অফ, অফ তারপরে দেখেন এই ইংরেজি। যে বেলসে নুমা হৌরেনজি, এখানে দেখেন এটাও আপনার বাড়ি কাজে থাকবে। ওকে। এখানে এই যে আইন্স নাম্বারে দুইটা দেওয়া আছে, এই যে টিক চিহ্নের মতো, বহু নির্বাচনের মতো দুইটা দেওয়া আছে। যেটা বলবে এই আইন্স বলার পর যেটা বলবে, এই দুইটার মধ্যে যেটা বলবে সেটা রিস্টিস। আ বললে আর স্টিস, বে বললে বে রিস্টিস। তারপর দুইয়ে আ বললে আর স্টিস, বে বললে বে রিস্টিস, এভাবে করে চারটা। বুঝতে পেরেছি না ভাইয়া? ইয়েস। আচ্ছা, এটাও আপনাদের হাউস অফ গাবে থাকবে। এগুলা এগুলা এখানে দেয় হচ্ছে এই যে এটার জন্যই, আপনি যেটা বললেন না যে বিভিন্ন হুম, ধরনের ওটিপি আসে ফোনে, হুম, সেটা হুম। দিতে পারবো না, সেই জন্য। কখনো হ্যাঁ, ওটিপি টেক্সটে মোবাইল আসে, নাম্বার আপনি কখনো আবার। চাইবেন কিভাবে সেটা শিখে নাকি, তাই? ভি ইস্ট ডি টেলিফোন নাম্বার ফন শন বোম, বা এভাবে বলতে পারেন ভি ইস্ট ডাইনে নুমা, ভি আচ্ছা। ইস্ট ডাইনে নুমা আপনার নাম্বার কি, বা ভি ইস্ট ইয়ে নুমা আপনার মোবাইল নাম্বারটা কি, বা আপনার নাম্বারটা কি। হ্যাঁ, তো আপনি আনসার বলতে পারেন মাইনে নুমা ইস্ট, আমার নাম্বার হচ্ছে, এভাবে করে বলতে পারবেন। ঠিক আছে। আর হুম। এখন দেখি এরপর আর কিছু আছে, না আর কিছু নাই। তো এখন কথা হচ্ছে আমরা আসলে এটা পাবো কোথায়? হ্যাঁ, যে ভয়েস। হরিণটা আমি আপনাকে যে কাজটা দিলাম, হাউস অফ গাবে যেটা দিলাম, এই হরিণটা আমরা পাবো কোথায়? জি। তাই না? হুম। তো হরিণের জন্য আসলে একটা ওয়েবসাইট আছে, কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায় কিনা না পাওয়া যায় সেটা আমি আসলে ওইভাবে জানি না এখনো। তো এখন হচ্ছে আমাদের কাছে দুইটা ফাইল আছে। হুম, এই যে এটার লিংক আমি আপনাকে ড্রাইভে দিব। ঠিক আছে, ওকে। আপনার ড্রাইভে আমি আপনাকে লিংক দিব। তো এই যে এরকম দুইটা ফাইল থাকবে, একটা হচ্ছে নেটসব্যাক নয় আইন্স কোর্স বুক অডিও ভিডিও, আর একটা হচ্ছে হুম, নেটসব্যাক নয় আইন্স উবুংস বুক অডিও ভিডিও। ঠিক আছে, আপনার হোমওয়ার্কটা কোথায়? এই উবুংস বুকের ভিতরে না? হুম, হুম, হুম। তারপর হচ্ছে ধরেন আপনি হচ্ছে এই উবুংস বুকের ভিতরে ঢুকলেন, এই যে দেখেন এখানে অনেকগুলো ফাইল নাম্বার দেওয়া আছে, 6। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখেন আপনার এই যে এটা এই যে কত 19 না 1.9 নাম্বার করবেন আপনি সেতে, এটা কত নাম্বার পেজ? 12 নাম্বার পেজ। হ্যাঁ, তো এখানে আমি এই যে ফাইল যে নাম্বার গুলা দিছি, এই ফাইল নাম্বার গুলা দিয়ে আমি পেজ নাম্বার বুঝাইছি। আচ্ছা। 6 নাম্বার পেজ, 8 নাম্বার পেজ, 10 নাম্বার পেজ, 12 নাম্বার পেজ, 13 নাম্বার পেজ। ঠিক আছে, তো হুম। আমাদের এটা ছিল 13 নাম্বার পেজে। এই যে 13 নাম্বার পেজে ঢোকার পর দেখেন কয় নাম্বার হরেনটা, এই যে 1.9 আর 1.10। এই, ও না, আর 12 নাম্বার পেজে না, আচ্ছা 12 নাম্বার পেজে এই যে 1.9 1.10 দুইটা ঠিক হরেন আছে। দেখতে পাইছি। হুম। তো
তো এই যে দুইটা হরিণ 1.9 আর একটা হচ্ছে 1.10। তো আপনি যখন এইটা শুনবেন, এই হুম। 1.9টা শুনতে যাবেন, তখন আপনি প্লে করবেন হচ্ছে এই যে 1.9, এই অডিওটা প্লে করবেন, তাহলে ওইটা শুনতে পাবেন। যদি 10 নাম্বার নিচেরটা শুনতে পান তাহলে যে 1.10 এটা শুনবে প্লে করবেন, তাহলে শুনতে পাবেন। বুঝতে পেরেছি ভাইয়া কিভাবে প্লে করতে হবে? জি ভাই। তাহলে ওটা যেটা দিবা গুগল ড্রাইভে, ওটাতে লিঙ্কে অ্যাক্সেস দিতে হবে না, নাহলে তো আমি পারবো না ঢুকতে। হ্যাঁ, গুগল ড্রাইভ অ্যাক্সেস নিয়ে আপনি হচ্ছে আপনার জিমেলটা আমাকে দেন, আমি আপনাকে হচ্ছে লিংক পাঠিয়ে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিই। আচ্ছা ভাই, দিতেছি। ঠিক আছে, আপনার যে জিমেলটা দিয়ে অ্যাক্সেস করবেন সেই একটা জিমেল দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন এখানে ভাই। অবশ্যই যে একটাই জিমেলটা আমাকে দিবেন। দেবেন সেই ইমেলটা দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি জি আমাকে ভাই, দেন, আমি আপনাকে করে দিচ্ছি এখন। ঠিক হ্যালো। আছে। জিএমবিএচ এর মানে কি বলো তো? আচ্ছা, আহ, তো তা নয়, আজকে কি কি ওই জিএমবিএচ এর মানে কি? দেখলাম। জি। জিএমবিএচ এর মানে কি জানো? জিএনবিএস? হুম। না, জিএমবিএচ জানি এর না, মানে কি? জি। জানি না ভাই। আচ্ছা ঠিক আছে, আসলে তুমি আসলে বুঝতে পারবা। তো তুমি কি আসার আগে বিয়ে করে আসবে নাকি? আরে না ভাই, উম, আপাতত এগুলো কোনো চিন্তা ভাবনা নাই। কেন? দেখি কি হয়। আপাতত নাই, ঠিক আছে। বয়স কত, 22-23 না আরো বেশি? এই তো 24 পড়লো মাত্র। আচ্ছা ঠিক আছে, অনেক সময় আছে হাতে। হুম। আচ্ছা, তো আপনাকে যেগুলো হোমওয়ার্ক হাউস অফ গাবি দেওয়া হয়েছে ভাইয়া, হাউস অফ গাবি গুলো সুন্দর করে ক্লিয়ার করবেন, প্র্যাকটিস ঠিক করবেন আছে, নিজেই তুমি ট্রাই আমাকে তাহলে এটা পাঠিয়ে দিও, লিঙ্কটা পাঠিয়ে দিও, করবেন। ভিডিওগুলো আরেকবার দেখতে হবে তো। আর হচ্ছে আবেসে আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক ঠিক আছে আছে। আমার আর ভাই, ভাই হ্যাঁ। 3টার দিকে থ্যাংক নক দিবেন আমাকে, ঠিক আছে? আমি মোটামুটি প্রায় 3টার দিকে সবসময় ফ্রি থাকি। হ্যাঁ, 3টার দিকে আচ্ছা, নক দিবেন। আমি কটার ওই দিন দিকে হচ্ছে ঢুকছি দিতে তাহলে? পারলাম না, আমার ল্যাপটপে চার্জ ছিল না, আজকে কারেন্ট এসে চার্জ বাবা, উঠতেছে, এক, বাস দুই, ক্লাস তিন। নিলাম। হুম। তো আপনি ঠিক হচ্ছে আছে, আমাকে ইটা দেন, ড্রাইভটা দেন, মানে আমি ড্রাইভ দিয়ে বলতে দিছি ভাই, জিমেলটা দেন, দিয়ে ড্রাইভ অ্যাড দিছি করে ভাই। লিংক দিয়ে রাখি। ওকে ভাই। ওকে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, auf থ্যাংক ইউ ভাই। Wiederhören. Auf Wiedersehen. Ciao.